ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি গুজিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে গুজিয়াটা বানাই দেখতে থাকুন। তার জন্য নিয়েছি আমি গুজিয়া বানানোর জন্যে লিকুইড দুধ নিয়েছি, চাল গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি এখানে চিনি নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা লো ফ্লেমে রেখেছি, রেখে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এবং দিয়ে দিয়েছি। এখন এবার ঘিটা গরম হয়ে গেছে, আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ। লিকুইড দুধটাও গরম হয়ে গেছে, ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নেব। এবার মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায়, আমি মিক্সিতে আর গুঁড়ো করে নিইনি, আমি তাড়াতাড়ি গলে যাবে বলে আমি একদম এমনি গোটা চিনিই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ি। মানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দানা দানা থাকলে হবে না, তাই আমি ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য গ্যাসটা একবার অফ করে দিয়েছি। আবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে জেলে দিলাম। আরও 1 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন 2 কাপ লিকুইড দুধ নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ প্রথমে দিয়েছিলাম, 1 কাপ এই এখন দিলাম। দিয়ে এবার গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোট ছোট দানা যেন না থাকে, সেইভাবে মিশিয়ে নিতে হবে। সব সময় কিনতে যাওয়া হয় না, যদি বাড়িতে এইভাবে করে নিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া যায় খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এই পাকটা খুব ভালো করে শুকনো শুকনো করে করতে হবে। এখন আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, করেছি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ। অল্প পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি, তার জন্য পাকটা বেশি শুকনো হবে, বেশি ভালো তাড়াতাড়ি, সেই জন্য। এইভাবে গুজিয়া বানালে খুবই টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা খুব একটা শুকনো শুকনো পাক তৈরি করতে হবে। হাই ফ্লেম দিলে ধরে যাবে, বা মিডিয়াম ফ্লেম দিলেও লেগে যাবে কড়ায়। তো তার জন্য লো ফ্লেমে রেখেই এটা পাকটা তৈরি করে নিতে হবে। এখনও পাকটা হবে, আরও শুকনো শুকনো হবে একদম। এইভাবে পাকটা একদম তৈরি করে নিতে হবে। পাকটা কড়া থেকে উঠে উঠে আসছে, তার মানে পাকটা রেডি হয়ে গেছে। একদম ক্ষীরটা বেশ তৈরি হয়ে গেছে ভালো করে। এখন আরও একটু হবে। এখন আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে তুলে নিয়েছি। ঠিক এই রকম শুকনো শুকনো হবে ক্ষীরটা, রসালো থাকলে হবে না, ঠিক এই রকম শুকনো শুকনো হবে। এবার আমি হাতের তালুর মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণ নিয়ে আমি গুজিয়াগুলো বানিয়ে নেব।
এইভাবে হাঁটু তালুর মধ্যে রেখে একটু লম্বা করে নিয়ে আর দু সাইডটা একটু চেপে দিলেই গুজিয়া রেডি হয়ে যাবে। আমি এবার খানিকটা করে নিয়েছি গুজিয়া, আর কিছুটা পরিমাণ আমি লেচির মতো ছোটো ছোটো ডো কেটে নিচ্ছি যেটা আছে, তারপরে আবার বানিয়ে নেব এগুলো। এইভাবে লম্বা করে নিয়ে আর দুদিকটা চেপে দিলেই গুজিয়া রেডি হয়ে যাবে। দেখেছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দুদিকটা চাপার পর যদি একটু বড় হয় একটু কেটে দেবেন, তাতেও কোনো অসুবিধা হবে না একদিকটা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে করছি। যদি এই যে বড় হয় একটুখানি এরমভাবে কেটে দেবেন। এইভাবে সমস্ত গুজিয়া আমি রেডি করে রাখলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।